আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি গোলাম মুস্তফা, প্রভাষক, ইংরেজি বিভাগ, কোকনি হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস চেঞ্জ, লেকচার নাম্বার 2। ভালো করে খেয়াল করবেন। আপনারা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দেবেন, প্রি ক্যাডেট করছেন, অ্যাডমিশন দিচ্ছেন এবং যাদের বেসিকে দুর্বল আছে তারা জেমস আর ইংলিশ একাডেমি এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, শেয়ার দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আসে তখন আপনারা যেন এটা দেখতে পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, the tree has been uprooted. So এটা আছে হচ্ছে, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ফর্মে আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি হচ্ছে যেহেতু প্যাসিভ ফর্মে আছে অ্যাক্টিভ ফর্ম, তাহলে কিভাবে করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ফর্মে হচ্ছে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট বা এক্সটেনশন। সেই ক্ষেত্রে দেখো ট্রি হ্যাজ বিন আপরুটেড, গাছটাকে উপরে ফেলা হয়েছে। এন্ড এখন একটা গাছ উপরে ফেলা হয়েছে, কে উপরে ফেললো? আমরা যে কেউ, মনে করো 3 বছর বা 4 বছর একটা বা 5 বছর, দেখো এই ধরনের গাছগুলো কিন্তু আমরা টেনে তুলতে পারবো না। বিকেলবেলা দেখলাম যে ঈদগাহ মাঠে একটা বিশাল একটা আছে, একটা গাছ আছে, হ্যাঁ, বট গাছ আছে। সেই বট গাছটাকে পরের দিন সকালবেলা দেখি যে সেই বট গাছটা পড়ে আছে। এটা কি করলো? কে করলো? এটা স্টর্ম বা সাইক্লোন। যখন স্টর্ম হয়, খেয়াল করো, দ্য স্টর্ম হ্যাজ আপরুটেড দ্য ট্রি। এখানে সাবজেক্ট আর হচ্ছে দ্য স্টর্ম, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাজ, ভার্ব 3, অবজেক্ট বা এক্সটেনশন। এবার আসো প্রমিস শুড বি কেপ্ট। তাহলে এটার অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে one should keep one's promise. The snatcher was arrested, এটা আছে হচ্ছে তোমার past indefinite tense। তাহলে আমরা সাবজেক্টটা নিয়ে আসলাম হচ্ছে, যেহেতু অ্যারেস্ট হইছে সেহেতু আমরা পুলিশকে নিয়ে আসলাম, পুলিশ অ্যারেস্টেড দ্য স্ন্যাচার শব্দের অর্থ হচ্ছে ছিনতাইকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ফিল্ড ওয়াজ ফ্লাড, তার মানে মাঠ কি করা হয়েছে? চাষ করা হয়েছে, হাল দেওয়া হয়েছে। তাহলে কে দিল? এটা দিল হচ্ছে ফার্মার্স প্লাউড দ্য ফিল্ড। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবারে দেখো দ্য থিফ ওয়াজ কট, তার মানে হচ্ছে চোর ধরা পড়েছে। শব্দ করা যাবে না, চোর ধরা পড়েছে। দ্য থিফ ওয়াজ কট, চোর ধরা পড়েছে। তাহলে চোরটা ধরলো কে? চোরটা ধরলো আবার পুলিশ চোরটা ধরলো, তার মানে পুলিশ কট দ্য থিফ। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং আপনাদের যাদের বেসিকে দুর্বল আছে, আবার বলছি, আপনারা জেমস আর ইংলিশ একাডেমিতে আপনারা ভর্তি হতে পারেন। ভর্তি হয়ে আপনারা এগুলো খুব ভালোভাবে শিখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।